একটা সত্য কথা কি জানেন, যখন কোনো একটা মানুষ আপনার লাইফে ভয়ের কারণ হবে, আপনার অস্বস্তি হবে, আপনাকে বকা দেবে, ধরে নেন ওই মানুষটা আপনার জীবনে বিরক্তকর, দিনের পর দিন আপনাকে বিরক্ত করতেছে, আপনি তার জন্য বিরক্ত হচ্ছেন, বকাঝকা করে। হয় না এরকমটা, যে হচ্ছে আপনার বড় কোনো ভাই বোন যার কাছে আছে, আপনি আছেন, ওই মানুষটা আপনাকে সারাক্ষণই বকে। কিংবা 19 থেকে 20 হলে কোনো একটা জিনিস, এটা সামান্য ভুল হয়েছে, ওটা ধরার মতো না, ওটা এরকম না যে খুব বড় ভুল হয়ে গেছে ওইটার জন্য অনেক ক্ষতি হবে, এরকমটা না। সামান্য ভুল, চুল পরিমাণ ভুল, ওটা চাইলেই শুধরে নেওয়া যায়, বা এটা ভুলের ভিতরে ধরেও না। আপনি যখন করছেন তখন এটা আপনি ভাবেনও না যে এটাকে ভুল বলবে বা এটা ভুল হবে। এই তুচ্ছ বিষয়গুলো নিয়ে যখন হচ্ছে মানে কিন্তু করে, বকা দেয়, তখন কিন্তু জিদ হয়। বা লাইফে এরকম কিছু মানুষ থাকে না, যে আপনি তাকে ভালো জানেন, খুব ভালোবাসেন, তারপরেও ভয় পান। ওই মানুষটা হয় দিনের পর দিন বকা দেয়, রাগ করে, যখন হচ্ছে করতে করতে একটা সময় হয়ে যায় না, মানে ধার এত কিছু করে তারপরেও বকা দেয়, এরকম কিন্তু জিদ আসে। তো হুট করে যখন থেকে আর আপনাকে হচ্ছে বিরক্ত করবে না, বকা দেবে না, ভয় পাবেন না, দেখবেন যে 2 4 5 দিন যখন না করবে তখন আপনি মিস করবেন, এটা মিস করবেনই আপনি। দিনের পর দিন ওই মানুষটার কাছে আসেন, ওই মানুষটা আপনাকে বকা দিচ্ছে, অত্যাচার করতেছে, যখনই না থাকবে তখনই মিস করবেন। মানে সাইকোলজি না কিরকম জানি একটা নিয়ম, কি মানে ওই মানুষটা আমার লাইফের অস্বস্তিকর, আর ওই মানুষটাকে আমি মিস করে। আমি আমার লাইফের একটা গল্প বলি। আমি যেখানে জব করতাম ওইখানে আমার একটা সিনিয়র ভাই ছিল, আমি জানতাম উনি আমাকে খুব ভালো জানে। হ্যাঁ, এটা সত্য কথা, আমি জানতাম। আর আমি সত্য কথা বলে এখন উনি আমার কাছে নেই, বা আমি জানি আমার এই ভিডিওটা দেখবে না, এই জন্য বলি আরো ক্লিয়ারলি। যদি দেখতো তাহলে আর বলতাম না এরকমটা। উম, উনি আমাকে, আমি জানি, উনি জানে যে আমি ওনাকে আমার ব্যক্তিগতভাবে আমার সর্বোচ্চটুকুন দিয়ে চেষ্টা করছি, আমার লাইফের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ওনাকে হ্যাপি করার জন্য, বা আমার সর্বোচ্চ চেষ্টা করছি যেটা বলছে উনি। এরকমটা হয়েছে যে আমি ভীষণ টায়ার্ড, মানে হয় না মানুষ যে সারাক্ষণ কাজ করছে, বা কিছু কাজ আছে যে 2 3 ঘন্টা করছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছে, বা জার্নি করে আসছে অনেকটা, শরীর অসুস্থ নিয়ে অনেক জার্নি করছে রোদ্দুরের ভিতরে, ঘেমে টেমে, মানে এখন মনে হচ্ছে যদি মিনিমাম 10টা মিনিট নিরিবিলি বসতে পারতাম তাইলে হয়তো শরীরের একটা শান্তি পেতাম। তো এরকম হয়েছে যে ওই যে আসছি 1 মিনিটও দাঁড়াতে পারে না, আবার বলছে রাকিবুল এটা করো, আমি সেই মুহূর্তেও করছি। ওনার পরে জিদ দেখায় না, একবারের জন্য জিদ হয়নি, যে থাক একবারও মন বোঝে না, এরকম করছি ওরকম করছি, মানে ভিতর থেকে একটা মায়া কাজ করতো। কেন জানি না, উনি আমার রক্তের কেউ না, বা আমার আপনজন না, এরকম না, আমার রক্তের কেউ না, আমার দেশীয় না, যে আমার বাড়ি যেখানে বাড়ির আশপাশে, বা আমার পরিচিত কেউ, এরকম না। জবের সুবাদে এইভাবেই হচ্ছে পরিচয়। দেন ওনার জন্য আমি ভীষণ কিছু করতাম, এটা সত্য কথা। জানি না উনি কতটুকু বুঝতো কিংবা জানতো, কিন্তু আমার থেকে আমি সত্যি করে বলছি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম। তো উনি আমাকে মাঝে মধ্যে এরকম কিছু জিনিস নিয়ে বকা দিত, যেটা মানে আমি কল্পনাতেও ভাবতাম না যে এই জিনিসটা নিয়ে আমার বকা শুনতে হবে। ইসলাম আমার সেই লেভেলের একটা বকা দিত, বকাটা খেয়ে মন মেজাজ খারাপ করে একবারে নিরিবিলি বসে থাকতাম। উনি বুঝতো আবার পরক্ষণে যে ওর মন খারাপ, বুঝেও আমাকে কিছু বলতো না কেন, এটা বুঝি না। জানতাম, মানে মাঝে মধ্যে চিন্তা করি যে হচ্ছে বলতো না কি এই জন্য যে হচ্ছে আমি নিজে কঠিন করে উঠে, বা হচ্ছে যে কোনো পজিশনে তাল মিলিয়ে চলতে পারি। হ্যাঁ, আমি আমার ভিতরে আমার একটা স্বভাব কি, যে আমি কোনো কিছু বুঝতেছি, পারতেছি, জানতেছি, বা আপনি আমার অঙ্গসরে কি করতেছেন এটা আমি বুঝতেছি, বুঝেও না কেন জানি আমার মুখের পরে বলে দেওয়া হয় না যে আপনি আমার সাথে যেটা করতেছেন এটা ঠিক না, বা আপনি যেটা করতেছেন এটা আমি বুঝতেছি না। আমি মানুষকে খুব সহজেই কাজ করে ফেলতে পারি, কিন্তু ওই যে সামনের পরে বলে দেওয়া না, এটা কেন জানি আমার হয় না। কিছু জিনিস আছে যে তুমি আমার সাথে এইটা করতেছো, এটা আমি বুঝতেছি, আমি মানুষটা মানে ধীরে ধীরে ওর থেকে দূরত্ব করতে চাই,
ধীরে ধীরে তোমার সাথে আমার ভালো লাগেনি ভাই, তোমার সাথে আমার ঝগড়া করতে হবে, মারামারি করতে হবে, এরকমটা না। আমি তোমার থেকে ডিস্টেন্স করে চলি, আমার ভিতরে এরকমটা হয়। তো উনি আমাকে বকা দিত কি কারণ নিয়ে, এই জিনিসটা বুঝো না, এই সাধারণ জিনিসটা, এই কাজটা করবা না তুমি। এরে ভাই, আমি এটা কল্পনাতেও ভাবিনি যে এটা করতে হবে, বা এটা এরকম কোনো জিনিসই না যে করতে হবে। উনি বিশেষ করে প্রত্যেকটা জিনিসই উনি আমাকে সাজেস্ট করতে, এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, কিছু একটা জিনিস। আইসালা সেই লেভেলের বকা খেয়ে বসে রয়েছি, মানে জাগার পরে ভুদাই হয়ে গেছে, ভুদাই হাঁকড়ে তাকিয়ে রয়েছে, কিচ্ছু বলার ভাষা নেই। কাজ শিখবা না, বিশেষ করে কাজের বিষয়গুলো নিয়ে বলতো, কাজ শিখবা না, আমার কাছে সারা জীবন চাকরি করবা, এটা কোনো ইয়ে? নিজে শিখুক, কিছু করো, নিজে শেখো, আমার থেকে ভালো কিছু করো। মাঝে মধ্যে জিদ্দে হাসি আসতো, আর মাঝে মধ্যে চুপ করে থাকতাম। আর মানে কিরকম জানি একটা মানুষ, যখন হচ্ছে আপনি, আপনাকে কেউ কিছু একটা বলতেছে, এটা করো না, এটা করো না, ওই জিনিসটাই দেখবেন আপনার ভিতরে বেশি হয়ে যায়, জিদ করে বা কি করে জানি না, বেশি হয়ে যায়, আপনি চাইলেও এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আমার এরকম একটা বদ অভ্যাস ছিল, আমি প্রচুর হেডফোন ইউজ করতাম, আর ওনার সামনে মানে সারাদিনে হেডফোন ধরিনি, হেডফোন চালাইনি, কিচ্ছু করিনি, সারাদিনে পকেটে রয়েছে। এখন মন চাচ্ছে হেডফোনটা কানে দিয়ে একটা গল্প শুনি, বা এখন মোবাইলটা হাতে নিই, সারাদিন মোবাইল হাতে নিই, বা এখন মোবাইলটা হাতে নিয়ে একটা গল্প পড়ি বা কিছু একটা পড়ি। আমার বেশিরভাগ অভ্যাস ছিল কিছু পড়া, ছোটো ছোটো গল্পগুলো পড়া ভালো লাগতো আমার। আমি কোড়াতে ঢুকে ঢুকে বিভিন্ন ধরনের গল্প পড়তাম। কোড়া যে ইয়েটা আমার পড়তে ভীষণ ভালো লাগে। এই সময় উনি আসছে, সারাক্ষণ মোবাইল টেপো, মোবাইলে কি কি আছে মোবাইলে, আমরা তখন তো কখনো মোবাইল টিপ না। আরে ভাই মোবাইলটা ধরছি মাত্র, আমি কেমনে বলি, আর উনি ওই সময় আসছেন। এরকম হয়েছে, ব্লুটুথ ধরে না সারাক্ষণে, ব্লুটুথটা মাত্র কানে দিছি, কানটাই নষ্ট হবে, হোক তোমার কান হবে, আমার কি, আমার বলার দরকার, আমি বললাম। তখনই অ্যাক্সিডেন্টটা হতো, মানে আমি মাত্র কানে দিছি, উনি আইসে, ইশালা কনফিডেন্সটা ভেঙে গেছে, এরকমটা হতো। তো এখন যখন ঢাকাতে ছিলাম, এই ঘটনা ঢাকাতে থাকতেন, তো এখন যখন চলে আসছে, আসার পরে মেবি আমি হচ্ছে একদিন 1 থেকে 1.5 ঘন্টা হেডফোনটা কানে রাখছিলাম, এরপরে হেডফোনটা ধরিনি। ইভেন আমি বলতে পারবো কিনা সন্দেহ যে আমার হেডফোনটা কোথায় আছে। আগের দিন রাতে ঘুমিয়ে গেছি, ঘুমার পরে খুব বেশি মনে পড়তেছে, কেন জানি ভীষণ করে মিস করতেছে ওনাকে। মাগার আমাকে কত বকতো, কত রাগ করতো। হ্যাঁ, উনি আমাকে বকলে আমার কষ্ট লাগতো, কষ্ট লাগা আর রাগ করা দুটো দুই রকমের জিনিস। রাগ করার অর্থ হচ্ছে প্রতিশোধ নিতে হবে, এরকম জিনিস, যে আমি তোমার পরে রাগ করছি, তুমি আমাকে এটা করছো বা এটা বলছো, প্রতিশোধ নেওয়া লাগবে। কষ্ট পাওয়াটা এরকমটা না, অভিমান করাটা এরকমটা না। কিন্তু উনি যখন আমাকে কিছু বলতো আমার কষ্ট লাগতো। উনি আমাকে এত করে বুঝেও আমাকে এরকম করে, আমি এত কিছু করি তারপরেও বকা খাই, এরকম কষ্ট লাগতো। এখন যখন আর কাছে নেই, যখন বকে না, এখন মিস করি। তখনও মিস করতাম, কিন্তু এখন মিস করার ধরনটা অন্যরকম। তাই বলতেছি, আমি সামান্য একটা ভাইকে দিয়ে বললাম, তো যে বুঝবে সে আমার এই গল্পের ভিতর অনেক কিছুই বুঝবে। একটা সত্য কথা, যে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, আপনাকে হারাতে না চায়, আপনার কাছে থাকতে চায়, আপনি ছাড়াও অপশনাল কাউকে খুঁজতে না চায়, ও আপনাকে বেহায়ার মতন, ছোট লোকের মতন, মানে যত প্রকার আছে, আপনি বকা দেন, গালি দেন, যা করেন, ও আপনার কাছেই থাকবে, আপনাকেই কল করবে, আপনার সাথেই কথা বলার চেষ্টা করবে, আপনার কাছেই কান্না করবে। আর আপনাদের বলি, এটার খুব বেশি সুযোগ নিয়েন না। এটা যদি খুব বেশি সুযোগ নেন, দেখবেন যে মানুষ তো, ওরও তো রক্তে মাংসে গড়া দেহ, ওর ভিতরেও মন আছে। আর জানো, মনের জন্য ওই ইট বা বালু পাথরের তৈরি হয় না, এটা শক্ত করে তৈরি করার জন্য। এটা তোমার ছোট ছোট কথা, ছোট ছোট ব্যবহার, আঘাত, এটাই শক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। যে তোমাকে এরকম করে তাকেও তুমি সময় দিও, পারলে তার সাথেও গল্প করিও, তার সাথেও ফোন দিলে হেসে দিও।
রাগ করে কান্না করলেও চোখ মুছে তার দিকে তাকিয়ে একটু মায়ের চোখে তাকিয়ে, হয়তো এরকম হলে ওই আপনার প্রতিদিনের অবহেলা, খারাপ ব্যবহার, আপনি এরকমটা ভেবে নিন না ও তো আছে আমার, আর কই যাবে। এই আঘাত, খারাপ ব্যবহার এটা পেতে 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 দেখবেন যে একসময় ওই মানুষটা হার্ড হয়ে গেছে। যেই মানুষটা ছাড়া আপনি ছাড়া কিছু বুঝতো না, কিছু বুঝতো না, পুরো পৃথিবী আপনি ছিলেন। দেখবেন ওই মানুষটা আপনাকে কেয়ারই করে না, গোনার ভিতরেই রাখে না, রাখবে না। যখনই মানুষের সব থেকে কি জানেন, ইগো যখন হার্ট করবেন আপনি, যখন আপনি কাউকে মানসিকভাবে আঘাত করবেন, কাউকে ছোট করে দেখবেন, পৃথিবীতে কেউ চায় না যে ছোট হই আমি, কেউ চায় না। আর মনের দিক থেকে অপমান জিনিসটা ভীষণ ভয়ঙ্কর জানেন। কারো যদি অপমান ভিতরে ধরে যায়, ও নিজেকে ভীষণভাবে পরিবর্তন করে, যেই পরিবর্তন আপনি না, পুরো পৃথিবীতেও ভাবে না, পুরো পৃথিবীও ভাবে না ও নিজেকে এরকম পরিবর্তন করতে পারবেন। ও কাউকে এরকম আঘাত দিয়েন না যে আপনাকে ভুলতে সে বাধ্য হয়ে যায়, বা আপনি ছিলেন লাইফে এরকমটা চিন্তাও করেন।